ওর থেকে খাওন চাইছি আল্লাহ খাওয়াইবো আমি খামো আল্লাহ ঘরে বসে বসে খাওন দিয়া যায় কোনো দিন? আপনারাই বলেন আল্লাহ কোনো দিন ঘরে বসে বসে খাওন দিয়া যায়? যেই সব বেটারা এইসব কথা বলে বউদের শুধু মারলেই অত্যাচার হয় না, মানুষের কথাতেও অনেক অত্যাচার হয়। কিছু মানুষ আছে বলে আল্লাহ খাওয়াইবো। আরে ভাই আল্লাহ কিভাবে খাওয়াইবো? বগুড়ায় আইসা কত যে কিছু খাওয়া শিখছি আর কত যে খাওয়া শিখাইছে আমার শাশুড়ি। আমি জীবনে আলু ছাড়া কোনো কিছু খাই নাই। মুরগির মাংস, আলু আর ডাল হলে আমার জীবনে কোনো কিছু লাগে নাই। এইটাই আমার জীবনের সব কিছু ছিল, আলু ভর্তা, ডাল আর ভাত। এখন আমি অনেক কিছু খাওয়া শিখছি আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ির হাতের খাবার এত মজা আর এত স্বাদ হয়। আমার শাশুড়ি আমাকে অনেক কিছু খাওয়া শিখাইছে। আল্লাহর কাছে দোয়া করি আমার শাশুড়ি যেন অনেক দিন বেঁচে থাকে, তার হায়াত দারাজ করুক আল্লাহ। উত্তরবঙ্গ তো আপনারা সবাই চিনে থাকেন, কারণ হচ্ছে উত্তরবঙ্গর খাবার আর আমাদের ঢাকার খাবার অনেক ডিফারেন্ট, যেগুলো আমরা কখনো চোখেও দেখিনি, কখনো ভাবতেও পারিনি যে এই খাবারগুলো খাওয়া যায় কিংবা এইভাবে প্রসেসিং করলে এত মজা হয়, এত স্বাদ হয়। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির হাতে অনেক জাদু আছে। তো ওরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি। আজকের রেসিপিটা হচ্ছে খুদের চালের ভাত। কে কে খেয়েছেন খুদের চালের ভাত সেটা অবশ্যই আমাকে জানাবেন। সেই খুদের চালের ভাতের সাথে হচ্ছে আমি শুটকি ভর্তা করব, যেই শুটকিটা একেবারে মিহিন হয়ে যাবে না, যেই শুটকিটা একটু দানা দানা থাকবে, ওই শুটকিটা কিন্তু এই খুদের চালের ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, অনেক ভালো লাগে। তার সাথে আমি নিয়ে নিয়েছি আমার ফেভারেট কিংবা আমাদের পরিবারের সবার ফেভারেট একদম বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমি ঝাল ঝাল করে কি জানি করে নিব। বেগুনটা আগে ভেজে নিয়েছি সিদ্ধ করে, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, সরষের তেল দিয়ে একদম দেখেন ধাপা ধাপ করে কিভাবে ভর্তাটা করছি। ভর্তাটা দেখেই তো লোভনীয় লাগছে। আপনাদের কার কাছে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে এই ভর্তা করতে আসলে আমার কাছে আসলেই জিভে জল চলে আসে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনারা কে কে খেয়েছেন আর উত্তরবঙ্গের খাবারগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল ভ্রান্তি রেখে আমার ভিডিওটা কমেন্ট করবেন না। ভিডিওর শুরুতেই বলেছিলাম আল্লাহ কিভাবে খাওয়াবে। আল্লাহ খাওয়াবে হচ্ছে তোমার কর্মের মাধ্যমে। তুমি কর্ম করবা, সেখান থেকে আল্লাহ বরকত দিবে, রিজিক দিবে, সেটাই উপার্জন করে তুমি নিয়ে আসবা, তারপরে তুমি খাবা। কিন্তু ঘরে শুয়ে শুয়ে যদি তোমার বউকে তুমি বলো যে তুই কি জানি কয় চিল্লাস কেন, তুই কথা বলিস কেন, তুই বাজার করতে বলিস কেন, তুই নিয়ে আসতে বলিস কেন, তাহলে কি হবে? তাহলে হবে না। কারণ হচ্ছে তুমি তো কর্ম করবা, তুমি কষ্ট না করলে তোমার ফ্যামিলিকে কিভাবে তুমি খাওয়াবা? আর চাল ডাল এগুলো কিভাবে কিনে নিয়ে আসবা? আল্লাহ বলছে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে কর্ম করে নিয়ে এসে তার ফ্যামিলিকে ভরণ পোষণ চালায়, তার ফ্যামিলিকে খাওয়ায়। এটাই বলার ছিল। দেখেন আমার তার সাথে কিন্তু জিগরি, মানে জিগরি বুঝেন, যেটাকে আমরা গরুর ভুঁড়ি বলি, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম কালো কালো করে ভেজে নিয়েছি। এই খাবারটা খেলে একদম মুখে লেগে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।